বাহ, ভাই তো থাইল্যান্ডের স্টাইলে আনারস কাটতেছে। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, হাট পরিক্রমায় বের হয়ে পড়েছি। দীর্ঘদিন পরে আজকে চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহের প্রতি রবিবারে। আজকে হাটের দিন, হাটে ঘুরবো এবং বাড়ির জন্য কিছু বাজার সদাইও করব। তো কি পণ্য হাটে পাওয়া যাচ্ছে, সেগুলো কেমন দামে বর্তমানে বেচা বিক্রি হচ্ছে, সেটা প্রথমে জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানাই। আসুন। আপনার গাছের এক কাঁধ নিয়ে আসছেন কাটে? শুধু কলাই আনছেন ভাই? ও, কচুর লতি। ও, কচু কি চাষ করছেন? ও, এটা কত করে বিক্রি হবে কচুর লতি? 80 টাকা। ও আচ্ছা, 80 টাকা কেজি বিক্রি হচ্ছে কচুর লতি, 80 টাকা কেজি। আর কাঁচা কলা কত করে বিক্রি করবেন আজকে? 20 টাকা নিচে না, 20 টাকা করে। 20 টাকা করে হালি। সবজির দাম কি একটু বাড়তেছে এখন? বাড়তি কম বুঝে তো, আমি ডেলি তো আসি না। আচ্ছা, আজকেই আসছেন? আসি মাঝে মাঝে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশে আছে চকসবিলিয়া। ও, ওখান থেকে নিয়ে আসছেন? যখন ওঠে তখন আসি, তাছাড়া আসি। ভাই আজকে নিয়ে আসছে কাঁচা কলা আর কচুর লতি। আর এবার আমরা বাজারে যাই, দেখি আর কি সবজি উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। ঠিক আছে ভাইজান, আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? পেঁয়াজ কি কোথা থেকে? কাশীনাথপুর থেকে নিয়ে আসছেন? চতুরহাট থেকে আনেন না কাশীনাথপুর থেকেই আনেন? আড়ত থেকে নিয়ে আসেন? গারস্থের মাল এগুলা। কত করে দিচ্ছেন ভাই আজকে পেঁয়াজ? খুচরা 60, আর পাইকারি নিলে 55 টাকা পাইকারি। আচ্ছা, পাইকারি নিলে 55 টাকা দিচ্ছে ভাই। দাম একটু বাড়তেছে পেঁয়াজের? দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে? চাহিদার উপরে, তবে মোটা হয় আর একটু বাড়বে। আচ্ছা, ভাইরা মাত্র দোকান সাজাচ্ছে। আপনার জমির না কিনে আনা? ও, বেগুন কি জমির না কেনা? বেগুন কিনে আনা। কত করে বিক্রি হবে ভাই আজকে? 40 টাকা বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা। আচ্ছা, আর ভাই আনছে ঢেঁড়স। চাষ করছেন? ও, আপনিও কিনে আনছেন? কোন এলাকায় চাষ হচ্ছে ঢেঁড়স? উল্লাপাড়ারই সব না? কত করে দিচ্ছেন ভাই ঢেঁড়স? ঢেঁড়স আজকে 60 টাকা। আর করল্লা দিবেন কততে? করল্লার দামটা একটু কম, 40 টাকা সবজির ভিতরে। মূলা এখনো আছে ভাই? শীত শেষ কিন্তু মূলা শেষ হয় নাই, এখনো নাদুস সাইজের মূলা আছে। কত করে দিবেন মূলা ভাই? আচ্ছা, মূলা এখন 30 টাকা, দাম বাড়ছে মূলার। ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এগুলো কি কিনে আনছেন না বাড়ির জমির? আবাদ করছে, সেখান থেকে কিনে নিয়ে আসছেন। করল্লা কত করে দিচ্ছেন আজকে কেজি? 40 টাকা। আর বেগুন অত ভালো হবে না? 20 টাকা কেজি, আর ভালোটা হলো 50 টাকা। ও, পোকালাটা 20 টাকা, এটা 20 টাকায় বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স? 60 টাকা কেজি। ঢেঁড়সের দাম এখনো বেশি, 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। করল্লা কত করে ভাই আজকে? 40 টাকা। 40 টাকা কেজি করল্লা। প্রচুর করল্লা নিয়ে আসছে ভাই। কয় মন আনছেন আজকে? আজকে নিয়ে আসি 60 কেজি। 60 কেজি আনছেন। ভালো আছেন? হ্যাঁ বাদাম। কি আনছেন বিক্রি করার জন্য আজকে? আলু আনছি, লতা আছে, মরিচ আছে, হাজির আছে, সবই আনছেন? আল্লাহ বরকত চাই। কোথা থেকে কিনে আনছেন এটা? ফরিদপুর বাপ। ফরিদপুর থেকে আনতে হয় মিষ্টি আলু? ও আচ্ছা, কত করে কেজি বিক্রি হচ্ছে এটা? 40 টাকা বাদাম। লালটা বেশি স্বাদ না?
নালটার চা এটাই ভালো। এটাই বেশি? এটা সাদা বেশি। আচ্ছা, এটা স্বাদ বেশি। এটা বৈদ্য সাদা হবে। আচ্ছা, আর এটা নালটা হবে কেঁদো কেঁদো। ও, এটাই ভালো। এটাই ভালো। 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর কচুরলতি? কচুরলতি 80 টাকা কেজি ভালো। কচুরলতি 80 টাকা কেজি। সাজনা 80 টাকা কেজি। মরিচ 40 টাকা কেজি। ও, সাজনা 80, মরিচ 40। 40 টাকা। 40 টাকা। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? বাবা ভালো হইতেছে, আল্লাহ ভালো হচ্ছে। হচ্ছে। আচ্ছা, হাটের দিন একটু বেচা বিক্রি ভালো হয় হ্যাঁ মনে হয়? বাদান, হ্যাঁ। বাজারটা আমরা পারি না, আটের দিন এই নিয়ে আল্লাহ দোকান। এখানেই বসে জানছেন, আল্লাহর রহমতে তো হাটের দিনে শেষ হয়ে যাবে বেচা বিক্রি। বাবা যদি কিন্তু আজকে আবার আলুর জামেলা বেশি, তো কম দিবে হারলে তো আলু একটু পরে অর্ধেক হয়ে গেলেন, কিন্তু কম দিবে দিয়ে না বাজার 30 টাকা কিনেই আনছি কেজি। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ ভরসা, আল্লাহ যেহেতু ভরসা। যায়। হ্যাঁ, সেটাই। দাদারা কি কি মাছ আনছেন আজকে হাটে? কাজ কি কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। আর চাপলা? 60 টাকা পোয়া, 240 টাকা কেজি। চাপলা 240 টাকা কেজি। এটার ভিতর সব মিশানো? মিশানো। এটা কত করে? 400 টাকা কেজি। এটা দিবেন 400 টাকা কেজি। সবই নদীর মাছ। ভাইয়ের কাছে বিলের পুঁটি দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন ভাই? 60 টাকা পোয়া। 240 টাকা কেজি। 240 টাকা কেজি। আর ট্যাংরা? 400 টাকা কেজি। চাষের ট্যাংরায় 400 টাকা কেজি ভাই। হ্যাঁ, দিলে বাজে না। বিলের? তেলি মাছ ধার যমুনা নদী। দাদা পিয়ালি কত করে? পিয়ালি দাদা 80 টাকা পোয়া বেচতেছি। যমুনা নদীর নগরবাড়ি ঘাটের মাছ। নগরবাড়ি ঘাটের? হ্যাঁ, নগরবাড়ি। 320 টাকা কেজি। হ্যাঁ, 1 কেজি নিলে একটু কম দেওয়া যাবে। আচ্ছা, নদীর মাছ 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে বোয়ালিয়া হাটে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে। সুন্দর সুন্দর মাছ আনছেন ভাই। হ্যাঁ ভাই, সুন্দর সুন্দর মাছ বলতে কি, বড় মাছ? এই হাটে আমি বড় মাছ আমি একাই বেশি। বড় মাছ সবসময় আপনিই বিক্রি করেন? লস লাভ হলে আমি তো একাই বেশি। আচ্ছা, আজকে ভাই আনছে চাষের মাছ, বড় বড় সব। বিগ হেড কত করে দিবেন ভাই? ভাই বিকেট বেচা লাগবে ভাই 280 টাকা কেজি। 280 টাকা কেজি বিক্রি হবে? দাম কম বলে 250 টাকা কেজি। আচ্ছা, আর সিলভার কার্প? সিলভার কাপ একই দাম। ও, বিগ হেড আর সিলভার একই দাম? হ্যাঁ, একই দাম। বড়গুলো একই দাম, ছোটটার দাম কি একটু কম হবে? ওগুলো 200 করে বেচবো, এখন 180। আচ্ছা, এর ভিতরেই মৃগেল কেমন সাইজের আছে? মিগেল আছে 2 কেজি 2.5 কেজি সাইজ। এটা 2 কেজি 2.5 কেজি ওজন। 2 কেজি 2.5। মৃগেল কত করে বিক্রি হবে? মিগেল বেচবো হলে 250 টাকা। মৃগেলও 250 টাকা? মিগেল 250। আর রুই? দুই হলে 300 টাকা কেজি। রুই বিক্রি করবেন 300 টাকা কেজি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কিনে আনা? না, এটা আলাদা। চাষ করা আবাদ করছেন? কতটুকু জমিতে করছিলেন এবার? 7 ডিসিমাল। আজকে প্রথম আনলেন না এর আগে বিক্রি হয়েছে? আজকেই প্রথম আনছেন। আল্লাহ দিলে খরচ উঠবে তো? আল্লাহ দিলে গিয়ে উঠবো। আল্লাহ ভরসা, আমার পাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ ভরসা। কত করে বিক্রি হবে আজকে? এটা কত চাচ্ছেন? ওটা তো 70 টাকা। 70 টাকা বিক্রি করবেন? বাংলার বিলেতে তো দাম বেশি। দাম বেশি? ও, মাটিরটার দাম কম। এটা কেমন দাম? 60 60-70 60 টাকা। এরকম। কাঁচা না পাকা? কাঁচা। কাঁচা আছে। বাংলার জন্য একটু দাম বেশি বেচা যায়। তাছাড়া মাটির জন্য দাম কম, আরো কম মেলা কম। জাংলারটা বুঝবো কিভাবে যে এটা জাংলার? এক দেখে দিছি। ও, আপনারা বুঝবেন? এক সাইড না, এক সাইড চিহ্ন থাকে। ও, এক ও। সাইড জ্বলা যায়। সাদা হয়ে যাবে, তরমুজের মতো। আচ্ছা, বেগুন কত করে দিবেন? বেগুন 70 কাঁটাওয়ালা বেগুন? টাকা। পুরান গাছের বেগুন মনে হয় না? হ্যাঁ, পুরান গাছে। এই জন্য ছোট ছোট সাইজ। লাউ তো আপনার? হ্যাঁ, লাউ। এই বৈশাখ মাসে লাউ আছে এখনো? ওই পুরান গাছে। পুরান গাছের, সবই পুরান গাছের। এটা কয় টাকায় বিক্রি হবে? 30 বেচা যায়। 30 টাকা। এই গরমে চুপসে গেছে। খাওয়া দাওয়া করে আসছেন তো বাড়ি থেকে? হ্যাঁ, সকালে তো আল্লাহ দিলে বাইতেন খাওয়া দাওয়া করি। দুপুরে এখনো খান নাই? দাম একটু পরে। ও, বাড়ি কোথায় আপনার? বাগদা। আচ্ছা, ডাটাও তো আপনার? টাটা। এক আটিতে কয়টা দিছেন? একাটি কেনা হলো 10 টাকা। বিক্রি করবো 20 টাকা। 10 টাকা কিনে 20 টাকা বিক্রি হবে।
ঠিক আছে, বিক্রি করেন। ভাই সুন্দর সুন্দর সবজি নিয়ে আসছে, কেমন দামে বেচা বিক্রি হয় একটু জানলাম। ভাই তো এক ট্রাক বাঙ্গি নিয়ে আসছে, কোথা থেকে আনছেন ভাই? এটা নয়া বাজার থেকে আছে। নয়া বাজার কোন এটা আপনার কোনপাড়া ও বনপাড়া নাটোরের। নাটোরে। এটা কত বিক্রি হবে ভাই? পাবলিকের উপর নির্ভর হবে। আমার তো 40 টাকা বেশি ভালো হয় 40 টাকা একটা। একটা। ও আচ্ছা, গোলটার দাম বেশি না লম্বাটার দাম বেশি? লম্বাটার দাম বেশি। লম্বাটার স্বাদও বেশি, পাইলে হয়তো ওটা স্বাদও বেশি, ওটা পাঞ্চা পাঞ্চা। ওই পাশে দেখলাম কাঁচা মিষ্টি কুমড়া, আর ভাই নিয়ে আসছে পাকা মিষ্টি কুমড়া। কোথা থেকে আনছেন মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া সব নাটোরেই বেশি চাষ হয় না? নাটোরেই বেশি চাষ হয়, রংপুরের ওদিক। আপনারা আনছেন নাটোর থেকে। এটা কি কেজি হিসেবে বিক্রি না হাসকা? কেজি। কত করে কেজি আজকে? 20 টাকা কেজি। এটা কয় কেজি আছে? 3.5 কেজি। আচ্ছা, বাঙ্গিও আনছেন? এটাও কি নাটোর থেকে আনা? এটা কয় টাকায় বিক্রি হবে ভাই? একটা বাঙ্গি 20 টাকা। মোটামুটি দাম কমে গেছে। ও, রোজার পর থেকে দাম কমতেছে তাহলে বাঙ্গির। কত করে কেজি এখন? ছোট ছোট আনারস বিক্রি হচ্ছে। এটা কোথাকার আনারস ভাই? টাঙ্গাইলের। এটা কত করে বিক্রি হবে? 40 টাকা পিস। আর বড়টা? একটাই 70 টাকা, একটু বড় সাইজ মিষ্টি আনারস এটা না? বাহ, ভাই তো থাইল্যান্ডের স্টাইলে আনারস কাটতেছে। খান একটু ভাই, দেখি কিভাবে খান। ভাই কি মিষ্টি আনারস? ভাই কিনতেছে গামছা। এটা কি চবিলার গামছা? কোথার থেকে আনছেন? চবিলা? চবিলা? ও আচ্ছা, 5 লিয়া। ও সরি, 5 লিয়ার গামছা। এটা কয় হাত এই গামছা ভাই? 5 হাত। এই যে ভাই মাপতেছে, দেখি কয় হাত গামছা। 2 3 4 হাত। কত চাচ্ছেন ভাই এই গামছা? 180 টাকা পিস। 1 ইঞ্চি কম আছে ভাই, মাপ দিয়ে বলতেছে 1 ইঞ্চি কম আছে। কত করে কেজি এখন? বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে। হাট ঘুরলাম, হাটে কি কি কৃষি পণ্য উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানলাম এবং আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই হাট পরিক্রমা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।